আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আজ আমি তোমাদের শিখাবো নবম দশম শ্রেণীর পরিমিতির অঙ্ক। অনুশীলনী হচ্ছে 16-1। 16-1-এর আমরা 6 নম্বর অঙ্কটি শেখানোর চেষ্টা করব। চলুন শুরু করা যাক। আগে অঙ্কটা কি বলছে সেটা দেখি। একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 26 মিটার, 28 মিটার এবং ক্ষেত্রফল 182 বর্গ মিটার হলে বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো। তাহলে আমরা আগে চিত্রটা আঁকার চেষ্টা করব। যে কি বলছে যে একটা ত্রিভুজ, আমরা যে কোনো একটা ত্রিভুজ আঁকলাম। একে বলছে যে এটা হচ্ছে আমাদের 26, এটা হচ্ছে 28। এর অন্তর্ভুক্ত কোণ কত ডিগ্রি অন্তর্ভুক্ত, মানে এর মাঝখানে যে কোণটা এটার ট্যাক লাগে, এখানে থিটা কত ডিগ্রি সেটা আমাদের বের করতে বলছে। আর এটার একটা ক্লু দেওয়া আছে, সেটা হচ্ছে যে ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল 182 বর্গ মিটার। তাহলে আমরা অঙ্কটা কীভাবে করতে পারি, সেটা হচ্ছে তাহলে ক্ষেত্রফল সমান, আমরা যে কোনো ক্ষেত্রফলের সূত্র কি জানি, ক্ষেত্রফল সমান হাফ গুণন, এটা যদি এ ধরি, এটা যদি বি ধরি, এটা এ, এটা কি বি ধরলাম, এ বি গুণন হচ্ছে এটা যে কোনো কোণের বের করার জন্য আমাদের সাইন থিটা আনা লাগে। সাইন থিটা সমান হচ্ছে আমাদের কত, 182। তাহলে এটার ক্ষেত্রফল আর ক্ষেত্রফলের সূত্র দেওয়া আছে, এটা আমরা ক্ষেত্রফলের সূত্রটা লিখলাম, আর এখানে আমাদের বইয়ে ক্ষেত্রফলের মানটা দেওয়া আছে। তাহলে দুইটার মান সমান। এখন আমরা কি করব, যে এই হাফ লিখলাম, মান বসিয়ে দিই। এর মান হচ্ছে 26 গুণন হচ্ছে কত, 28 গুণন হচ্ছে সাইন থিটা সমান হচ্ছে 182। বা এখন আমরা কি করব, যে হাফ গুণন আমরা সরাসরি এই 26 দিয়ে, এটা যেহেতু গুণ আকারে আছে, এদিকে ভাগ আকারে আছে, তাহলে আমরা ভাগ আকারে লিখি। 28 গুণন হচ্ছে সাইন থিটা 1/4 ভাগ হচ্ছে 26, বা হাফ গুণন 28 গুণন সাইন থিটা সমান হচ্ছে, এটা দিয়ে এটা ভাগ করলে আমাদের আসে 7। 7। এরপর বা কত হচ্ছে আমাদের, এখানেও কাটা যায়, আমাদের এখানে কাটা হয়েছে যে আমাদের কত 14 না, 14। আর এই 14 যদি এই পাশে চলে যায়, সাইন থিটা উপরে 7 নিচে 14, সুতরাং সাইন থিটা সমান হচ্ছে হাফ। এখন সাইন থিটা সমান হচ্ছে সাইন আমাদের কত 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। তো সাইনে সাইনে চলে গেল, থিটা সমান 30 ডিগ্রি। এখন এই অঙ্কটার মূল কোথায়, মানে শিখার স্থান হচ্ছে আমাদের দুইটা অন্তর্ভুক্ত কোণ, যে এই যে দুইটা বাহুর অন্তর্ভুক্ত, মানে মাঝখানের কোণটা, এটা আমাদের জানতে হবে। যে এখানে যদি আমরা এই বাহুটাকে এ ধরলাম, এই বাহুটাকে বি ধরলাম, তাহলে এর মাঝখান কোণ তো এটা হইতে পারে না, এটাও হইতে পারে না। অন্তর্ভুক্ত কোণ মানে ভিতরের এই দুইটার অন্তর্ভুক্ত কোণ হচ্ছে এটা। এখানে এটা হচ্ছে শিখার বিষয়। আরেকটা হচ্ছে আমাদের এই অঙ্কগুলা কোণ বের করার জন্য, বা কোণ বাহু এগুলোর মান বের করার জন্য আমাদের সব সময় কী আনা লাগবে, সাইন থিটা আনা লাগবে। আশা করি বুঝাইতে পারছি অঙ্কটা।